আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত ঢুকছেন না, তত সময় পর্যন্ত অন্য কোন নবী হলে জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। আমার বয়ান আমার বুজুর্গ কল এর কারণে শাইরে ফরমান দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আমার মওলায় আমরা খয়রে উম্মত বানায়া, দামি উম্মত বানায়া এই দুনিয়ার জমিন পাঠাইল রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখন হও চাই আমরা কলিমা পড়িয়া যে মুসলমান হইছি, ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না। জি আমার মাত তো বুঝা যায়, আমি দোপাটি মিলাই আওয়াজ, আপনারা আওয়াজ করবা আমি শুনবো, আমি আওয়াজ করবো আপনারা শুনবা। এখন কলিমা পড়িয়া মুসলমান হইলাম, ইমানের ভিতরে গণ্ডির ভিতরে হামাইছি না হামাইছি না? হামাইছি। যে হামানির পরে আল্লাহ ইনো কইলা গিতার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা সকল, ইকান না কইয়া তো আল্লাহ কইতা আসলা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এই কথা না কইয়া ও কথাটা কিতার লাগে কইলা হে ঈমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তার কারণটা কিতা? তার কারণ হইল রে ভাই শুধুমাত্র কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান হইতে পারত না, খালি ইমানদারি দাবি করলে ইমানদার বন্ধু পারত না যত সময় পর্যন্ত তার সমস্ত কিছু মুসলমান বানাইছে না। পাও তাকি মাথা পর্যন্ত যা কিছু আছে সব মুসলমান বানানি লাগব। আমার সুরতর মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার সিরতর মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার সমাজের মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার অর্থর মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার আপনার রাজনীতির মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার সমাজনীতির মধ্যে মুসলমানি আনা লাগবো রে ভাই। আইল দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান তোরা খেয়াল করো, আজ মুসলমানের সুরতর দিকে চাইলে ইমানদার বলিয়া পরিচয় করা যায় না, আসেনি না নাই? আই মুসলমানের ছেলে মন ভাবে আপনার ড্রেস পরে, যে ড্রেসটা লাগানি রে পরে এই গোদ নাসারাত থেকে বত্তর দেখা যায়, আসেনি না নাই? এর কারণে আমার জান ভাই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শিত বনিয়া যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ জানায়া দিতেন বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ তাকিয়া আর উত্তম আদর্শ হইতে পারেনি, জি, কিন্তু এর উপরে আমরা বাইনতে খারে অনুসরণ করি, আর আমরা অনুসরণ করি আর খ্রিস্টান হকলরে, আমরা অনুসরণ করি আর নাসারা হকলরে, আমরা অনুসরণ করি আর এই দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান মুর্দত হকলরে। নাউযুবিল্লাহ।
আমার ভাই নখন আমার বুজুর্গ হল আমার জন ভাইয়ের হল চোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ থাকি আদর্শ হইতে পারে না আমার জন ভাইয়ের হল নবীজির আদর্শের ভিতরে ঢুকিয়া যাও দৌড়ে সাহাবার জিন্দগি চাও তার জিন্দগির মধ্যে পাইবাই আমার নবীজির আদর্শ যে সময় আসলো না এই সময় বড় বদ্দিনী আসলো বড় জাহিলিয়তের যুগ আসলো রে ভাই কাটাকাটি হানাহানি মারামারি কত নমুনার আপনার জিনিস আসলো জিনা বেবিচার দুনিয়ার জমিনের মধ্যে কত আমার নমুনার না প্রমাণে ছিল রে ভাই সাহাবায়ে কেরাম হলে নবীজির আদর্শ পাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার খাঁটি সোনা বনিয়া গেলা সুবহানাল্লাহ কিলা সোনা বন্না আমার ভাই নকল আমার বুজুর্গ হল ওইরা সেই জমানার মধ্যে সাহাবায়ে কেরাম হলর আগে আপনার এমন আসলো গুড়ারে আপনার উঠরে পানি খাবানি লইয়া দুই পাটি আপনার দ্বন্দ্ব লাগতো দ্বন্দ্ব লাগানোর পরে আপনার যে এক পাটি হারিল এক পাটি জিতিল যে পাটি হারি গেল এই পাটির আপনার তার ছেলেরে হইয়া যায় তুই আমি পারছি না তুই প্রতিশোধ লয় আপনার যখন আপনার ছেলে পারে না বলে তার ফুয়ারে হইয়া যায় ওলা যুগ যুগ দুনিয়া আপনার হানাহানি থাকতে থাকে কও নাউযুবিল্লাহ আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কেন মক্কার জমিনের মধ্যে অবতরণ করলা আল্লাহর রাসূলের আপনার যখন সাহাবায়ে কেরাম হলে আপনার পরশ পাথর লাগাইলা আপনার সাহাবায়ে কেরাম হল আপনার সেই সময় কেন বাইরে আপনার সাহাবায়ে কেরাম হল সেই সময় কেন পরশ পাথর বনিয়া গেল সুবহানাল্লাহ ইয়ার মুখের যুদ্ধের ময়দানের মধ্যে আগর জমানাত মানুষে আপনার তার নিজের স্বার্থর লাগিয়া আরেক বাইরে আপনার কিতা করতো কাতল করিলাইতো সাহাবায়ে কেরাম কইলা আপনার তার বাইরে স্বার্থর লাগিয়া নিজে জীবন দিতে বাধ্য হয়ে গেছে সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো ইয়ার মুখে যুদ্ধের ময়দানের মধ্যে বাইরে আপনার সাহাবায়ে কেরাম হল যখন জিহাদ করতে সাহাবায়ে কেরাম হল জিহাদের ময়দানের মধ্যে বেহুশ হয়ে গেলা একজন সাহাবায়ে পানি হইয়া চিৎকার মারলা আপন বাইয়ে পানি লইয়া দৌড় মারলা বাইরে পানি লইয়া গিয়া যার পরে আরেক বাইয়ে চিৎকার মারলা পানি হইয়া ডাক দিয়া কইলা বাইরে মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া তুমি যাও তানে গিয়া পানি পান করাইলা আমার ভাই আমার বুজুর্গ হল কইতা আপনার 2 নম্বর জনের কাছে যখন গেলা 3 নম্বর জনে যখন আওয়াজ তুললা বলে পানি হইয়া 2 নম্বর জনে ডাক দিয়া করে বাইরে মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া তুমি যাও তানে তুমি পানি পান করাইলা সেই সাহাবা 3 নম্বর জনের কাছে যখন গেলা ইয়া দেখলা তার ইন্তেকাল হয়ে গেছে 2 নম্বর জনের কাছে আইলা আয়া দেখলা তার ইন্তেকাল হয়ে গেছে আপন বামের কাছে আইলা আয়া দেখলা তার ইন্তেকাল হয়ে গেছে সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল এখনো দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারি দাবি করে মুসলমানি দাবি করে রে ভাই কিন্তু বনির মাল আত্মসাৎ করিয়া যায় বাইরে আপনার বাইরে কাতল করিলায় ছেলে আপনার বাপরে কাতল করিলায় আসেনি না নাই ও মুসলমান ছেলে নবীজির আদর্শিত বনিয়া যাও এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার সম্মান ইজ্জত বাড়িয়া যাইব আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনিয়া যাইবা সুবহানাল্লাহ একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر তো আমার ভাই হল বুজুর্গ হল আইজ আমরা মুসলমানের মধ্যে ইসলামী ইউনিফর্ম পাওয়া যায় না আইজ মুসলমানের তকিয়েগুলো লাগাইতে সময় আপনার শরম করে আছে না নাই হ্যাঁ আপনার তকি মাথা দিতে সময় তার বুধ ভাই শরম করে কিন্তু নবীজির সুন্নত হইল মাথার মধ্যে তকি দেও বাইরে আপনারা পাঞ্জাবি লাগাও আপনারা সালোয়ার লাগাও যদিও তুমি আপনারা পান পিন্দিলাও তবু আপনার টকনু গনিয়া কাপড়টা পিন্দিও না রে ভাই যে আল্লাহর বান্দায় টকনু গনিয়া কাপড়ে পিন্দেওয়ালা বনিয়া যায় ওই মানুষটা 24টা ঘন্টা জাহান্নামের লাগি তৈয়ার থাকে কও নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ আমরা কিছু বাইন আছি টকনু গরিয়া কাপড় পিন্দে নমাজও আমাইতে সময় খালি বলিয়া উফরে দি তুলে আসেনি না নাই হ্যাঁ আমার বাইন নকল আমার বুজুর্গ হল খালি নমাজের বেলা কোয়া হইছে না 24টা ঘন্টা আপনার আমার এই টকনু গরিয়া কাপড় পিন্দা হইল হারাম বাইরে টকনু গরিয়া যদি কাপড় পিন্দ 24টা ঘন্টা তুমি কবিরা গুনাহ করলা কও নাউজুবিল্লাহ এর কারণে আমার বাইন নকল আমার বুজুর্গ হল টকনু তাকি তুলিয়া কাপড়টা পিন্দিবা আর 2 নম্বর মা চইল রে ভাই ওই যে টকনুটা যদি উতলা থাকে আপনার বৈজ্ঞানিক মত যখন টকনুর মধ্যে আপনার একটা বাতাস পায় ওই বাতাসের কারণে আপনার মাথাটা ঠান্ডা থাকে আল্লাহর বান্দার মাথার মধ্যে কোনো এফেক্ট হয় না সুবহানাল্লাহ এর কারণে নবীর সুন্নতের উপরে আমল করেনেওয়ালা আমরা বনে যাইতাম আপনার সুন্নতি তরিকায় চলনেওয়ালা আমরা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ আমার বাইন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা দাঁড়িয়ে রাখে না কারণ হইল আল্লাহর বান্দা মনে করে দাঁড়িয়ে রাখলে মানুষে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মুসলমানের ছেলে দাঁড়িয়ে রাখতে পারে না দাঁড়িয়ে রাখা মনে করে তার লাগিয়া আপনার কষ্টকর আপনার দাঁড়িয়ে রাখলে আল্লাহর বান্দা বিবি পাইছ না মনে করে পালা বউ পাওয়া যাইছ না খৌ নাউজুবিল্লাহ এখন কৌ চাই যে বেটায় দাঁড়িয়েলা বেটি যে বেটিয়ে দাঁড়িয়েলা বেটা পছন্দ করব ই বেটি আপনার ভালো হইব না বাদ হইব জি বালা হইব আর যে কে দাঁড়িয়েলা পছন্দ করে না জানিয়া রাখে মুসলমান এই আল্লাহর বান্দি একদিন হইব আপনার খোয়া জানে না কিন্তু সচর মধ্যে পাওয়া যায় এখন করে বেশিরভাগ বেটি না আপনার অন্য আপনার পরকিয়া করনেওয়ালা কও নাউজুবিল্লাহ এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে শাদী করতে সময় তুমি 4টা জিনিস তোমার বিবিধানের মধ্যে তুকাও 1 নম্বরে কইতলা তার মধ্যে ঈমান তুকাও 2 নম্বরে কইতলা তার খানদান ঠিক আছে নি 3 নম্বরে কইতলা আপনার তার ধন সম্পত্তি আছে নি 4 নম্বরে কইতলা সে সুন্দর আছে নি কয়টা জিনিস তুকাইতা 4টা 1 নম্বরে তার মধ্যে আপনার দিন আছে নি আর 2 নম্বরে কইতরা তার খানদান ঠিক আছে নি 3 নম্বরে কইতরা এগুলোর মধ্যে আপনার ধন সম্পত্তি আছে নি 4 নম্বরে কইতরা এগুলো সুন্দর আছে নি 4 জিনিস তুকাও যদি 4 জিনিস পাইলাও তাহলে শোনায় সোহাগা আর যদি দেখা যায় 3টা পাইছো না আপনার ধন পাইছো না আপনার খানদান পাইছো না যদি দেখা যায় আপনার সুন্দর পাইছো না শুধুমাত্র তার মধ্যে দিন আছে আল্লাহর রাসূল ফরমায়
ওই বেটি তুমি শাদি করনেওয়ালা বনিয়া যাও। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, ওই বেটি যদি আপনার আমার শাদি করনেওয়ালা বনি যায়, তাহলে ওই বেটির ঘরে তাকিয়া যাওয়ালা জন্ম নিব রে ভাই। এগো আপনার বালাওয়ালা জন্ম নিব, এগো বাসন্দির হজরত জন্ম নিব, বদরপুরি হজরত জন্ম নিব, এগো টান্টুর সাহেব জন্ম নিব। সুবহানাল্লাহ। হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে যখন 12 জমিনের মধ্যে আয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, একসাথে 90,000 মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে বাড়ির মধ্যে গিয়া কইলা, আম্মা জান, আজকে 90,000 মানুষ আমার হাতে হাতে হাত দুনিয়া পড়ে লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ডাক দিয়া কইলা, বাবারে, এটা তোমার বাহাদুরি না, এটা আমার বাহাদুরি। তাই না কইলা, মা গো, ইনো আপনার বাহাদুরি কিটা? বলে আমার বাহাদুরি হইল